আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে আমাদের চ্যানেলে অভিনন্দন। আজ আমি ডিম বোনার মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই সহজভাবে দেখাবো, কম উপকরণে অল্প টাইমে রান্না করে নিতে পারবেন। হঠাৎ মেহমান চলে এলে শর্ট টাইমে এই রেসিপিটা বানিয়ে মেহমানদের চমক লাগিয়ে দিতে পারেন। তো চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতেই আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমের খোসার সাহায্যে ডিমগুলোকে এভাবে দাগ কেটে নিব। ছুরি বা কাঁটা চামচের সাহায্যে আপনারা এভাবে দাগ কেটে নিতে পারেন। দেখুন আমি ডিমগুলোতে দাগ কেটে দিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নিব। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। হাফ চা চামচ লবণ, সেই সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। হলুদ আর লবণটা আগে দিবেন, তাহলে ডিমটা প্যানে লেগে যাবে না। এখন সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। দেখুন ডিমগুলো দিয়ে নেড়ে দিব সাথে সাথে। কড়াইটা অবশ্যই ভালো করে প্রসেস করে নেবেন, না হলে ডিমগুলো লেগে যাবে। আগে থেকে আপনারা 2টা কাঁচামরিচও ভেজে নিতে পারেন, তাহলে দেখবেন কড়াইতে আর ডিম লেগে যাবে না। ডিমগুলো খুব বেশি ভাজার দরকার নাই, হালকা ভেজে নেবেন, না হলে আবার শক্ত হয়ে যাবে উপরের আবরণটা। দেখুন আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। ডিমগুলোকে উঠিয়ে নিলাম। ডিম ভাজার এই অবশিষ্ট তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একবারেই ছোট ছোট করে কুচি করবেন। নেড়ে মিশিয়ে নিব, অপেক্ষা করব কাঙ্ক্ষিত একটা কালার না আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এরকম, এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আদা ও রসুনটাকে এ পর্যায়ে বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, পরবর্তীতে আমরা ভালো করে কষিয়ে নিব। এখন জাস্ট নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমরা অন্যান্য মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া ও 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব। মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একবারেই লো করে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নিয়েছি। আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি মশলাগুলোকে। এখন একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। টমেটোর বাটিটা ধুয়ে আমি 1 বাটি পানি দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য। দেখুন বাটিটা ধুয়ে 1 বাটি পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে মশলাটাকে আমি মিনিট খানিক কষিয়ে নিব। দেখুন মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। ডিমগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিব। ডিমের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ডিমটা কষানো হয়ে গেছে। আমি 1 বাটিরও কিছুটা কম পানি দিয়ে দিলাম। ডিমটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা, বেশি পানি দিয়ে জাল করলে এ পর্যায়ে শক্ত হয়ে যাবে, খেয়াল রাখবেন। তো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন ডিমে বলক চলে এসেছে, কত সুন্দর একটা কালার এসেছে ডিমের। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। নেড়ে দিলাম, অপেক্ষা করব ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। দেখুন ঝোল কমে গেছে। এ পর্যায়ে আমি 3টা বা 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। নেড়ে দিলাম, ডিমের তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। লবণে কম থাকলে এ পর্যায়ে অ্যাড করে দিবেন। তো আমার ডিমটা রান্না করা হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। ডিমগুলোকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজা। তো রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি 2টা মরিচ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোন রেসিপিটা দেখতে চান কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।